যাব না। কেন যাব? তুমি ডাকলেই আমাদের যেতে হবে নাকি? উনি কে আমাদের? জেঠুমণি, এক্ষুনি এই পাজি লোকটাকে বের করে দাও তো আমাদের বাড়ি থেকে। এক্ষুনি বের করে দাও। চিনি, চিনি, এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো বলে দিলাম। ঠিক ঠিক। চিনি, কার সঙ্গে কথা বলছো সেটা কি ভুলে দিচ্ছ? তুমি জানো তুমি কার সঙ্গে কথাটা বলছো? মোদিগেরকে যা বলার তো বলতে তো পারিস, কিন্তু ওয়াকে এই সকল কথা তো বলতে পারিস না। আমি খুব জানি ওকে। হ্যাঁ, ও একটা বাজে লোক, পচা লোক। ও আমাদেরকে শেষ করে দিতে এসেছে, আমাদের কাছ থেকে আমাদের মাকে কেড়ে নিতে এসেছে। না না না, তা কখনো হয়? হ্যাঁ, তা কোনো হতে পারে? আরে বাবা, তোমাদের মা তোমাদের আছে। তোমাদের মতো ফুটফুটে সুন্দর দুটো ছেলে মেয়ের মাকে কেড়ে নেওয়ার সাধ্য এই জগতে কারুর নেই। আমার থাকবে কি করে? আমি অত খারাপ নই, শুধু আমার খুব কষ্ট হবে তুমি যদি আমার সঙ্গে আড়ি করে থাকো। ভাব করা যায় না? হ্যাঁ, একটু ভাব। চিনি, চিনিমা, একটু ভাব করা যাবে? দেখি বিজ্ঞানী বাবু, দিদিমণি, চিনি, ছি। চিনি, তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই কোন বাড়ির মেয়ে। আমি তোকে মনে করে দিচ্ছি তুই কোন বাড়ির মেয়ে। বিজ্ঞানী বাবু, নীলা বিধাটা করছে রে। না না না, ঠিক আছে, তুমি ব্যস্ত হও না। কি দরকারটা কি ছিল বাচ্চাদের মন না বুঝে এক্ষুনি এখানে চলে আসার? না না, ওর কোনো দোষ নেই, একবারই কোনো দোষ নেই। ও ঠিক করেছে, ওর জায়গায় আমি থাকলে একই কাজ করতাম। আসলে আমি একটু বেশি লোভী হয়ে পড়েছিলাম আপনাদের মাঝে আসবার জন্যে, ওদের সঙ্গে ভাব করবার জন্যে। তবে আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারি যে আমার চিনিমা আমায় কখনোই ইচ্ছে করে ঠেলে ফেলে দেয়নি। না, ও রেজিস্ট করেছে, আমি টাল সামলাতে না পেরে পড়ে গেছি। ঠিক আছে, দে কিনে বরফটা দিয়ে দি। কিচ্ছু লাগবে না বাহা, শুধু চিনিমা যদি আমার সঙ্গে ভাব করে নেয় তাহলে আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট একবারে উধাও হয়ে যাবে। চিনিমা, ও মা, আমার সঙ্গে ভাব করবে না মা? কি গো, করবে না ভাব আমার সঙ্গে? তোমার সাথে আমার কোনোদিনও ভাব হবে না, কোনোদিনও হবে না।
আসবো ম্যাম। আরে কমলিকা, এসো এসো। আমি শুনেছি তুমি জয়েন করছো। অ্যাকচুয়ালি আমি তো ভাবছিলামই তোমাকে একবার ডেকে পাঠাবো। কি খবর? ওখানে মাস দেড়েক সময় লাগবে ম্যাম। সেরকমই তো লাগার কথা। আমি তো তোমাকে তাই জন্য বলছিলাম বারবার, এখনই রেজিগনেশন দিও না। তুমি তো আমার কথা শুনতেই চাইছো না। না, আমি ভেবেছিলাম যে হয়তো এর মধ্যে হয়ে যাবে। কিন্তু কমলিকা, কলকাতা ছেড়ে পালাবার জন্য তোমার এত তাড়ার, এখন তো আমি ঠিক মানে বুঝতে পারছি না। না, তা ঠিক নয়। মানে শোনো, আমাদের এই ইউনিভার্সিটিতে না একজন টিচার চেয়েছে, তো তুমি অ্যাপ্লাই করে দাও না। নাকি পণ করেছো কলকাতায় থাকবে না? আগে এরকমই ভেবেছিলাম আমি, কিন্তু কেন ভাববো? এখন তো আর আমার কোনো প্রমাণের অপেক্ষা নেই। আমি যে কারণে দূরে সরে যেতে চেয়েছিলাম, সেই কারণটা তো। কমলিকা, হ্যাঁ, কি এত ভাবছো তুমি? এইটুকু মেয়ে, সব সময় তো বিষণ্ণ থাকো কেন? শরীর টরীর খারাপ নাকি? না 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 না, তোমার চোখ মুখ যেন কিরকম দেখায় আজকাল। দিন দিন কিরকম পেল হয়ে যাচ্ছ, কি হয়েছে? কই না তো। না তো আবার কি? তুমি কি নিজে নিজেকে দেখতে পাচ্ছ? না, তা নয়। তোমার শ্বশুর মশাই তো ডাক্তার, তুমি বলেছিলে, তাই না? তো তাকে দিয়ে একটা চেক আপ করিয়ে নাও না। কি হলো? না, কিছু না। বুঝেছি, শ্বশুর মশাইকে সবকিছু খুলে বলতে লজ্জা করছে, তাই তো? কমলিকা, সত্যি কি তোমার কোনো প্রবলেম হচ্ছে? যদি তাই হয় তো মাকে শেয়ার করো না। কি হয়েছে তোমার বলো তো? আগে তুমি কত জলি ছিলে, কত হই হুল্লোড় করতে, সবাইকে একেবারে মাতিয়ে নিতে তো। আর এখন কি হয়েছে? কারোর সঙ্গে কোনো কথা বলো না। দেখো কমলিকা, মানুষের জীবনে ঝড়ঝাপটা যাবেই, তাই না? তোমারও গেছে, কিন্তু সেসব তো চুকে বুকে গেছে। তুমি তো এখন নতুন করে জীবন শুরু করেছো। তাহলে কেন পুরনো রাগ, পুরনো অপমান এসব পুষে রাখছো? ম্যাম, আসলে আমি না আজকে একটা অন্য কথা বলতে আপনার কাছে এসেছিলাম। ও আচ্ছা, তো বসো তাহলে, বসো। বলো, কি বলবে? বলছিলাম, আপনার এক ভাইজি আছে না, গাইনি, আমাদের কলেজে এসেছিল একবার, আমাদের সঙ্গে পিকনিকেও গেছিল। হ্যাঁ হ্যাঁ, মিতান্ত। হ্যাঁ, ও তো ডাক্তার, গাইনিরই। কেন বলো তো? না মানে আমি একটু। তুমি দেখাতে চাও তো কবে যাবে বলো? আমি তোমাকে নিজে ওর চেম্বারে নিয়ে যাব। যে কোনো দিন হতে পারে, আপনার যেদিন সুবিধা হয়। কাল যাবে? হ্যাঁ। আচ্ছা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।